জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। বন্ধুরা, চলছে পবিত্র আষাঢ় মাস। আর এই আষাঢ় মাস মানে আমাদের সনাতন ধর্মাবলী এবং ভগবান শ্রী হরির ভক্তদের কাছে এক আলাদাই আনন্দের সময়। কারণ এই পবিত্র মাসেই বন্ধুরা আসে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই শুভ সময়ে প্রভু জগন্নাথ দেব তার ভক্তদের দর্শন দিতে রথে আরোহণ করেন এবং লক্ষ লক্ষ ভক্ত তার দিব্য দর্শন লাভের সৌভাগ্য অর্জন করেন। তাই চারিদিকে ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে গেছে রথযাত্রার প্রস্তুতি। মন্দিরে মন্দিরে ধ্বনিত হচ্ছে হরিনাম, সংকীর্তন, শঙ্খধ্বনি এবং জয়ধ্বনি। ভক্তদের হৃদয়ে ভরে উঠেছে ভগবান শ্রীহরি, শ্রীকৃষ্ণ ও মহাপ্রভু জগন্নাথ দেবের প্রতি গভীর প্রেম, ভক্তি ও আনন্দ। আর ঠিক এই সময় বন্ধুরা উপস্থিত হয় আষাঢ় মাসের অন্যতম পবিত্র এবং মাহাত্ম্যপূর্ণ তিথি যোগিনী একাদশী। শাস্ত্রে এই একাদশীকে বন্ধুরা এমন এক পবিত্র তিথি বলা হয়েছে যেদিন ভক্তি ভরে ভগবান শ্রীহরি, শ্রীকৃষ্ণ ও মহাপ্রভু জগন্নাথ দেবের আরাধনা করলে অন্তরে শুদ্ধি লাভ হয়। ভগবানের কৃপা লাভের জন্য আন্তরিক প্রার্থনা যদি এই দিনে ভক্তি ভরে করা যায় তো জীবনের বহু কিন্তু বন্ধুরা দুর্ভাগ্য, পাপ ক্ষয় হয়ে যায়। ভক্তদের বিশ্বাস এই দিনে নিষ্ঠা ভক্তি ভরে যদি এই ব্রত পালন করা যায় তো জন্ম জন্মান্তরের বহু পাপ বন্ধুরা ক্ষয় হয়ে যায়। ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর কৃপায় জীবনে সৌভাগ্য, সংসারে শান্তি, আর্থিক উন্নতি এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তাই বন্ধুরা এই দিনে যতই আপনারা ব্যস্ত থাকুন না কেন, আপনারা চেষ্টা করবেন যে এই পবিত্র একাদশী ব্রতটি পালন করার। কারণ ভগবানের স্মরণে বন্ধুরা এই দিনে কাটানো এবং এই সামান্য এই দিনে কিছু কার্য মানুষের জীবনে বিশেষ সৌভাগ্যে ভরিয়ে দেয়। কিন্তু এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে 2026 সালের এই যোগিনী একাদশী কবে পড়েছে? আপনারা কবে এই একাদশী পালন করবেন? আগামী 10ই জুলাই নাকি 11ই জুলাই? এবং কখন আপনারা এই ব্রতের পালন সম্পন্ন করবেন? এই দিনে কি কি নিয়ম বন্ধুরা আপনারা অবশ্যই পালন করবেন? কোন কাজ এই দিনে আপনারা এড়িয়ে চলবেন? আর শাস্ত্রের এই যোগিনী একাদশী সম্পর্কে এমন কি বলা হয়েছে যা যুগের পর যুগ লক্ষ লক্ষ ভক্তরা এই দিনে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করছেন? তা আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব। এবং সাথে বন্ধুরা আমরা আরও জানব যে যোগিনী একাদশীর মাহাত্ম্য এবং এই ব্রত পালন করা সঠিক নিয়ম এবং 2026 সালের সঠিক তিথি, উপবাস এবং পালনের সময় এবং এই ব্রত পালন করলে আমাদের কি কি ফল লাভ হয়। তাই ভক্তি ভরে বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো অবশ্যই দেখুন আর কমেন্টে আপনারা অবশ্যই লিখুন জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি যে একাদশী ব্রত পালন করলাম আর নাই করলাম এতে এমন কি পার্থক্য হবে? ভগবান তো দয়াময়, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। কিন্তু শাস্ত্র বন্ধুরা আমাদের এই বিষয়ে গভীরভাবে চিন্তা করতে শেখায়। বিভিন্ন বৈষ্ণব পুরাণে এই একাদশী তিথিকে ভগবান শ্রীহরির অতি প্রিয় দিন হিসাবে বর্ণনা করা হয়েছে। এই কারণে যুগে যুগে অসংখ্য ঋষি মুনিরা, ভক্তরা নিষ্ঠার সঙ্গেই একাদশী পালন করে আসছেন। শাস্ত্রে আরও বর্ণিত রয়েছে যে এই একাদশীর দিনে আমাদের অন্ন শস্য থেকে যতটা পারা যায় বিরত থাকাই ভালো। এছাড়া বৈষ্ণব আচার্যদের মতে এই তিথিতে হরিনাম, উপবাস, জপ, কীর্তন এবং ভগবানের নাম স্মরণ করলে মানুষের বহু গুণ পাপ ক্ষয় হয়, জীবনের দারিদ্রতা কাটে এবং সৌভাগ্য আসে। বিশেষ করে এই আষাঢ় মাসেরই পবিত্র যোগিনী একাদশী অত্যন্তই কিন্তু বন্ধুরা পবিত্র বলে মানা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে নিষ্ঠা ভরে ভগবান শ্রীকৃষ্ণ ও মহাপ্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা ও ভক্তি করলে আমাদের বহু জন্মের পাপ ক্ষয় হয়, দুর্ভাগ্য কাটে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। ভগবানের আশীর্বাদে
জীবনের নানাবিধ দুশ্চিন্তা, মানসিক অশান্তি থেকে মুক্তি লাভ হয়। তাই চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে এই যোগিনী একাদশী আপনারা 10ই জুলাই নাকি 11ই জুলাই পালন করবেন এবং পালনের সঠিক সময় কোনটি। বন্ধুরা, 2026 সালের এই যোগিনী একাদশী ব্রত আপনারা পালন করবেন আগামী 11ই জুলাই শনিবার দিন। আর এই ব্রত পালন করতে হবে বন্ধুরা আগামী 12ই জুলাই রবিবার দিন সকাল 5টা থেকে 9টা 28 মিনিটের মধ্যে। আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 5টা 19 থেকে সকাল 9টা 48 মিনিটের মধ্যে। তাই বন্ধুরা চেষ্টা করবেন যে এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা পালন সম্পন্ন করার, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করলেই তবেই কিন্তু ব্রত সম্পূর্ণ হয়। তবে শুধু সঠিক দিনে উপবাস করলেই কিন্তু বন্ধুরা হয় না। এই ব্রত আপনারা কিভাবে পালন করবেন, কি কি নিয়ম আপনারা মানবেন, কোন কার্যগুলো এই দিনে আপনারা এড়িয়ে চলবেন, আর কি বা এই দিনে আপনারা করলে ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ ও মহাপ্রভু জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ হয়, জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। তাই বন্ধুরা এখন আমরা ধাপে ধাপে জেনে নেব যে এই যোগিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম, আর এই দিনে আপনারা কি করবেন কি করবেন না। বন্ধুরা, অনেকে মনে করেন যে এই একাদশীর দিনে শুধু উপবাস করলেই ব্রত সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু শাস্ত্র বলছে বন্ধুরা যে এই ব্রতের প্রস্তুতি শুরু হয়ে যায় আগের দিন দশমী থেকেই। তাই দশমী থেকেই বন্ধুরা আপনারা নিজের মন এবং শরীরকে পবিত্র রাখার চেষ্টা করবেন। সেদিন যতটা আপনারা সাত্ত্বিক খাবার গ্রহণ করা যায় ততটা গ্রহণ করবেন। এই দিনে ভুলেও আপনারা পেঁয়াজ, রসুন, আমিষ এবং তামসিক খাবার খাবেন না। চেষ্টা করবেন অল্প কথা বলতে। কারোর সঙ্গে এই দিনে আপনারা ঝগড়া বা তর্ক কিন্তু একদমই করবেন না। এই দিনে বেশি করে আপনারা ভগবানের নাম করবেন। এরপর একাদশীর দিন আপনারা সকালে যতটা সম্ভব আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে, সম্ভব হলে আপনারা হলুদ বা সাদা রঙের পোশাক পরবেন, কারণ এই রং বন্ধুরা ভগবান শ্রীহরি বা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং শুভ মানা হয়। এরপর পুজো স্থানে বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীবিষ্ণু বা মহাপ্রভু জগন্নাথ দেবের আপনারা ছবি বা মূর্তি স্থাপন করে ধূপ, প্রদীপ, চন্দন, ফুল এবং তুলসী পাতা আপনারা নিবেদন করবেন। মনে রাখবেন ভগবান শ্রীহরির পুজোয় আপনারা তুলসী পাতা কিন্তু অবশ্যই নিবেদন করবেন, কারণ এই তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবানের পুজো কখনোই সম্পন্ন হয় না। বন্ধুরা, একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে এই দিনে আপনার চাল, গম, ডাল বা অন্যান্য শস্য জাতীয় খাবার কিন্তু একদমই গ্রহণ করবেন না। এবং যদি বন্ধুরা আপনাদের সামর্থ্য থাকে তো আপনার নির্জলা, ফলাহার বা জল গ্রহণ করেও কিন্তু এই উপবাস রাখতে পারেন। কারণ এই দিনে বন্ধুরা শুধু উপবাস করলেই হয় না, মনকেও কিন্তু পবিত্র রাখতে হয়। এই দিনে রাগ, হিংসা, মিথ্যা কথা, পরনিন্দা এবং অহংকার থেকে আপনারা যতটা সম্ভব দূরে থাকবেন। তার পরিবর্তে এই দিনে আপনারা বেশি করে ভগবানের নাম করবেন, গীতা পাঠ করবেন, আপনারা ভজন করবেন, ভগবানের গান কীর্তন আপনারা শুনবেন। আর যদি সম্ভব হয় বন্ধুরা রাতে কিছু সময় আপনারা ভগবানের নাম স্মরণ করে আপনারা জাগরণ করুন। কারণ বহু বৈষ্ণব প্রথায় একাদশী রাত্রিতে হরিনাম, কীর্তন এবং ভজনের বিশেষ মাত্রা রয়েছে। তাই এর পরের দিন আপনারা দ্বাদশীতে আপনার সময় অনুযায়ী পারণের সঠিক সময়ে আপনারা পারণ ভঙ্গ করবেন এবং পারণের আগে আপনারা ভগবানকে প্রণাম জানিয়ে কোনো দরিদ্র মানুষকে আপনারা অন্নদান বা কিছু দক্ষিণা দান করুন। এরপর ভগবানের প্রসাদ আপনারা গ্রহণ করে এই ব্রত সম্পন্ন করুন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। নাম্বার 1, বন্ধুরা শাস্ত্রের অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়, কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন।
যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন, তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন। নাম্বার 2, বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না, তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে, তখন সে সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান, নেশাভান সেই দিন আপনারা করবেন না। পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা, এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন, তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান, তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান, তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন, তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান, তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমন ভাবেই টিকটিকি দেখতে পান, তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে, তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান, তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান, বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন, তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তো বন্ধুরা এটি
খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জপ সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন, আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন? আসলে বন্ধুরা, যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন। কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন। তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে। শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয়। ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে। তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন। নাম্বার 2, পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে, যেমন ওমের চিহ্ন ধারণ করেছে, তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে। নাম্বার 3, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 4, বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। নাম্বার 5, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘন্টা, কাসর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 6, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার 7, বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশে রয়েছে। নাম্বার 8, বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদৈব আপনার পাশে থাকবে। বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো 21 দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন, আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই। তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না,
কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে। ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে। চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য, কর্মযোগ, ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন। মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন। কোন রকম নেগেটিভ শক্তি, অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন। যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা, তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো। বন্ধুরা যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন। মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন, মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন। এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোন রকম আমিষ, মদ্যপান এগুলো সেবন করবেন না। এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন। কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই 4টে জিনিস আরো নিতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড়, সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই 4টে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য, ফুল ফল মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন। এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। আপনাদের যতটা সময় রয়েছে, যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী আয় নমঃ। বন্ধুরা এইভাবে আপনারা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন। এরপর আপনারা মায়ের চরণে যে 4টে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন। যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন, কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে। পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন, যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ। এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন। আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধেবেলায় আপনারা প্রদীপ দেখান। এবং যারা ফ্ল্যাটে থাকেন, যাদের বাড়ির ঈশান কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই, তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন।